হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা চলে এলাম নতুন একটি ডেলি ব্লগের ভিডিও নিয়ে। তার মতোই সকালবেলায় আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে অনুষ্কা গেছে সুইমিং ক্লাসে। ও তো রোজ ভোর 5:30টার সময় সুইমিং ক্লাসে যায়, কিন্তু এত কষ্ট করে সুইমিং ক্লাসে গিয়ে আজকে কোনো লাভই হলো না। কেন, সেই গল্প অনুষ্কার মুখেই শুনে নিন। কী হয়েছিল? কী হলো অনুষ্কা, আজকে সুইমিংয়ে গেলে চলে এলে কেন? লুজ কানেকশন কারেন্টের, বুঝলে তো? কারেন্ট নেই বলে সুইমিং হচ্ছে না, ওই জন্য সুইমিং কস্টিউম পরেই চলে আসতে পারি। সুইমিং ক্লাস নাই বা হলো, স্কুল আর অফিসে তারা তো আছেই, তাই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, আর তার ফাঁকে ফাঁকে অল্প অল্প ভিডিও করে নিচ্ছি। এখানে অনুষ্কাকে কিন্তু খাইয়ে দিতে হয় সকালবেলা। ওকে যদি নিজের হাতে খেতে দিই তাহলে আর স্কুল যাওয়া হবে না, সারাদিন এখানেই খেতে খেতে কেটে যাবে। যাই হোক, তারপরেও টিফিনটা একটু গুছিয়ে নিলাম। রোজ রোজ কী যে টিফিন দেব, সত্যি সেটা নিয়ে খুবই সমস্যা। আজকে কি টিফিন দেব খুঁজে না পেয়ে একটু পনিরের তরকারি করেছিলাম, আর টিফিনের জন্য করেছিলাম রুটি। সেটাই আজকে দিয়ে দিলাম, কিন্তু সেটা কিন্তু অনুষ্কার একদমই পছন্দ নয়। রান্না তো একতরফা সকালবেলা হয়ে গেছে, মানে অফিস যাওয়ার জন্য, কিন্তু এবার একটুখানি পুঁই শাকের চচ্চড়ি হবে, তার প্রস্তুতি চলছে। সকালবেলা অত টাইম হয় না চচ্চড়ি করার, তো আমাদের বাগানে একটুখানি পুঁই শাক হয়েছে, সেটাকেই তোলা হবে। বন্ধুরা, বাগানে চলে এসেছি। পুঁই শাক হয়েছে, এই পুঁই শাকটা পড়ে হয়েছে, এটাকেই আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। কত বড় হয়েছে দেখো, গাছে জড়িয়ে গেছে। এই গাছগুলো বসানো না, পড়ে হয়েছে। এইটাকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে এখানে আছে ইলিশ মাছের মাথা, এটা দিয়েই পুঁই শাকটা করব, আর সাথে দেবই বড়িও দেব। তারপরে অনুষ্কাকে স্কুল থেকে নিয়ে এসে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আজকের লাঞ্চে অনেক রকম রান্নাই করেছিলাম। আজ আবার অনুষ্কা বিকালে যোগা ক্লাসে যাবে, সেই মতোই অনুষ্কাকে নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম যোগা ক্লাসের জন্য। অনুষ্কার যোগার ভিডিও কিন্তু এর আগে আমি অনেকবারই শেয়ার করেছি। যোগা থেকে এসে অনুষ্কার ছিল পড়া, ওর 3জন বন্ধু আর ওর পড়া ছিল ম্যামের কাছে। ওর ম্যামের ছিল আজকে বার্থডে, সেই জন্যই ম্যামকে সারপ্রাইজ দেবে বলে 4জন মিলে একটা ছোট্ট কেকের আয়োজন করেছিল। ম্যাম তো খুবই খুশি, আর বাচ্চারাও খুশি। টিচার আর স্টুডেন্টদের এরকম সুন্দর মুহূর্তটা আমি কিন্তু ভিডিও করতে ভুললাম না। যাই হোক, রাতে রান্না তো করতেই হবে, তার জন্য আমি ঝটপট করে রুটি করে নিলাম। আমাদের রাতের ডিনারে রুটিই হয়। রুটি করার সময় রুটিগুলো যদি এরকম ফুলে ফুলে ফুটবলের মতো হয় তখন কিন্তু খুব ভালো লাগে, আর যেদিনকে ফোলে না সেদিনকে মনটা একটু খারাপ লাগে। তরকারিটা আমি আগেই করে রেখেছিলাম, আর তার সাথে ছিল আম।